ওঠো, এই ওঠো, 8টা বেজে গেছে, পরে কিন্তু আমাকে ব্লেম করতে পারবে না। প্লিজ আর 10টা মিনিট। 10 মিনিট কেন, তুমি 10 ঘন্টা ঘুমাও। অফিসে যদি লেট হয় পরে কিন্তু আমি কিচ্ছু জানি না। ওঠো না, এই আমি যাই, আমার অনেক কাজ। চা নাস্তা এগুলো কিছু লাগবে না, ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না, একটু তাড়াতাড়ি দেখ না প্লিজ প্লিজ প্লিজ। তুমি জীবনেও কিছু খুঁজে পাবে না। 8 ঘন্টা আগে থেকে সব রেডি করে বসে আছি, আর তুমি সারাক্ষণ ঘুমাচ্ছ। ঘুমাও না, আর বেশিক্ষণ ঘুমাও। আরে কি করব, সকালে ঘুমটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। কেন যে ঘোরা টিফিন অফিস করতে হয়, একটু আরাম করে যে ঘুমাবো সেই সুযোগটাও পাই না। কই তুমি তো পারলে সারাদিনই ঘুমাও, এত ঘুম যে তোমার কোত্থেকে আসে। উফ, তুমি দাঁড়াও, আমি চা একদম রেডি করে রেখেছি, আমি আসি। গরম চা খেতে গেলে দেরি হয়ে যাবে, আমি অফিসে যাচ্ছি।
আসলেও 30 মিনিট। স্যার আসসালামু আলাইকুম। কিছু বলবে? স্যার আজকেও কি রাস্তায় হেভি জ্যাম ছিল না? তোমার জরুরি কিছু বলা থাকলে বলো, তাহলে কাজ করতে দাও, বেরো। চেয়ারম্যান স্যার আপনারা সালাম দিছে। স্যার কখন এসছে? হ্যাঁ আইছিল 8:30টায়, সালাম দিছে 9টায়। ও আচ্ছা ঠিক আছে, তুই যাও, আমি যাচ্ছি। এই পুরোটা যে কিভাবে টাইম মেনটেন করে। স্যার কি কিছু বললেন? কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। স্যার আসবো? হ্যালো ইয়াং ম্যান, এসো এসো। বসো। তারপরে নিশ্চয় আজকে রাস্তায় খুব জ্যাম ছিল। জি স্যার, মানে আসলে স্যার মানে স্যার বোঝেনি তো, ঢাকা শহর মানে হচ্ছে। স্টপ ইট। ঢাকা শহরের রাস্তা দিয়ে তো প্রতিদিন আমি অফিসে আসছি নাকি? হ্যাঁ, কোনো এক্সকিউজ শোনার জন্য আমি তোমাকে এখানে ডাকিনি। লাস্ট 15 days এর মধ্যে 12 দিন তুমি লেট করে এসছো। আর তুমি হচ্ছে আমার এই অফিসের হেড অফ স্টাফ, সবাই তোমাকে ফলো করবে। তো তুমি যদি প্রতিদিন লেট করে আসো তাহলে তারা করবে কি? সরি স্যার, আর কখনো লেট হবে না। ওকে, লেট না হলেই ভালো। বাট হোয়াট অ্যাবাউট ইউর অ্যাসাইনমেন্ট? ডিড ইউ কালেক্ট অল দ্য পেপার্স অ্যাবাউট আওয়ার আইটি প্রজেক্ট? আর ইউ রেডি? জি স্যার, অলমোস্ট রেডি। আপনি মিটিং কল করলেই প্রেজেন্টেশন করবো। ওকে, দ্যাটস ফাইন। কালকে সকাল 10টার সময় মিটিং কল করো আর সমস্ত পেপারগুলো তুমি রিচেক করো। জি স্যার। সবাইকে জানিয়ে দাও কালকে সকাল 10টায় মিটিং। তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ। পুষ্প, আগামীকাল সকাল 10টায় মিটিং। সবাইকে বলে দেবে যে যে পেপার যেন বিকেলবেলা সাবমিট করে। ওকে ওকে স্যার। আমার অফিসে কাগজপত্র সব রেডি হয়ে যাবে। রায়না, কোথায় গেলে কিছু খিস্তে দাও। ওমা, অফিস থেকে এসেই তুমি এখানে বসে পড়লে? যাও না, যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আরে বাবা, মাত্র এলাম, একটু রেস্টটা নিতে দাও। সারাদিন অফিসে এত এত কাজের প্রেশার, তারপর রাস্তায় জ্যাম, এসবে তুমি কি বুঝবে? যারা কাজ করে তাদের সবারই কষ্ট করতে হয়। তোমার কথা শুনে মনে হচ্ছে দুনিয়াতে একমাত্র তুমিই কাজ করো। সারাদিন ঘরে বসে থাকো তো, কিভাবে কাজটা করতে হয় সেটা কোনোদিনই বুঝবে না। তাই না? আমি তো শুধু শুয়ে বসেই থাকি। তোমার কি মনে হয় জীবনে টাকা বেশি প্রয়োজন নাকি আনন্দ? আর বাবা, টাকাটাই তো দরকার। টাকা থাকলে না আয়েশ করতে পারবো, আর কোনো পরিশ্রম ছাড়া যদি টাকাটা উপার্জন করা যেত তাহলে তো লাইফটা একেবারে একেবারে অন্যরকম হয়ে যেত। সুখ আর স্বাচ্ছন্দ্য এই দুটো শব্দ একসাথে বলা হলেও
এই দুটোর মধ্যে দূরত্ব কিন্তু অনেক। যাক, তোমার জন্য লেবু দিয়ে শরবত করে ফ্রিজে রেখে এসেছি। তুমি একটু ফ্রেশ হয়ে আসো, আমি তোমার শরবতটা নিয়ে আসি। আচ্ছা, প্রচন্ড খিদে লেগেছে, শরবতের সাথে একটু কিছু কিছু দিও। ও, চান্স পেলেই ডিমান্ড বাড়তে থাকে না? আমি তো সত্যি খুবই ক্ষুধার্ত। যত ক্ষুধার্তই হও না কেন, ফ্রেশ হয়ে চেঞ্জ করে না আসলে কোনো কিছুই তোমার কপালে জুটবে না। স্যার, রাজুকে ডিজিটাল সার্ভের যে প্রজেক্টটা, সেটা মোটামুটি আমরা গুছিয়ে নিয়েছি। আই হোপ এই সপ্তাহের মধ্যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবকিছু ডেলিভারি দিতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার, খুলনার প্রজেক্টটা বোধহয় আমরাই পেতে যাচ্ছি। চমৎকার, থ্যাংক ইউ সুজিত, তোমার পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালিসিস গুলো চমৎকার হয়েছে। কি কি তোমাদের কোনো বিষয়ে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? এনি কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে তোমরা যাও, মন প্রান্তে কাজে লেগে যাও। সুজিত, আচ্ছা ঠিক আছে, তাহলে খুলনার প্রজেক্ট নিয়ে কি ভাবছেন? প্ল্যানিং কি আপনাদের? পাওয়ার প্ল্যান্ট আমি দেখবো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ব্যাপার আমি দেখব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, আপনারা প্ল্যানিং করেন, কিন্তু স্যারকে সাবমিট করে দিন, বাট অ্যাট আ টাইম। ঠিক আছে? ওকে। ইউ আর রিয়েলি ট্যালেন্ট। তোমার সবকিছু ভালো, শুধু একটাই সমস্যা, অলসতা। এবার এটা ঠিক করে ফেলো। চেষ্টা করবো। ঠিক আছে, যাও, কাজে যাও। থ্যাংকস। কি কেমন মন মিটিং? যে যা পেপার রেডি করে ফেলে আর মন প্রাণ দিয়ে কাজে লেগে যান। মন প্রাণ দিয়ে কাজে লেগে পড়ুন। আচ্ছা, আপনারা একবার বলেন আমাকে, যে এই ব্যাটার যে পরিমাণ টাকা আছে, এর 4 পুরুষ যদি মানে মানে পায়ের পর পা তুলেও খায়, টাকা তো কোনোদিন শেষ হবে না। জি, আপনি আমাকে কি ইশারা করছেন? আশ্চর্য তো, আমাকে বলতে ভয় পাই নাকি? এই জানো শুধু কাজ কাজ আর কাজ। এই লাইফ হচ্ছে অফিস টু বাসা, বাসা টু অফিস, অফিস টু বাসা, বাসা টু অফিস। এটা কোনো লাইফ হলো? আমার কি মনে হয় জানেন, এই বেটা যখন টয়লেটে যায় তখন কোনো কাজ একটা সাথে করে নিয়ে যায়। যত আচ্ছা, জীবনে যে আমরা এত কষ্ট করে টাকা উপার্জন করি, সেটা যে আনন্দই না করলাম, এই টাকার মূল্যটা কি? কিন্তু কি করবো, বস বলে কথা। যত সব। সুজিত, তুই তো দেখছি সব বিষয়ে খুব ভালো অ্যানালিসিস করতে পারো। Good. মানে আপনারাও না একবার ওকে বলবেন না? সুজিত ভাই চাকরিটা মনে হয় গেল এবার। ধুর, বাদ দিন তো, দেখবেন কিছুই হবে না। সুজিত স্যার তো ফ্যানলা কেউ নন, হাইলি কোয়ালিফাইড। ওনার চাকরি গেলেই বাকি, দেখবেন ঠিকই জুটে যাবে। আপনারা তো দেখে এখনই ফেয়ারওয়েল দেওয়া শুরু করে দিলেন। তাছাড়া কি করব, বসের সামনে উনি যা করলেন না। শুনুন, একটা কাজ করি, আমরা সুজিত স্যারের পক্ষ হয়ে স্যারকে একবার সবাই মিলে যে সরি বলি, তাহলে হয়তো বা কোনো কাজ হতে পারে। হবে না হবে না, আমরা সরি বললে কিচ্ছু হবে না, ওনার সরি ওনাকে বলতে হবে। তো কি করব বলেন? আমাদের নিশ্চয়ই কিছু করা উচিত, যেহেতু আমাদের কলিগ ছিলেন, এতদিন একসাথে কাজ করেছি, এটা আমাদের দায়িত্ব। কি ব্যাপার, চা নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কি নিয়ে ভাবছিলে? হ্যাঁ, তেমন কিছু না। তোমার চেহারা দেখে মনে হচ্ছে গভীর কোনো টেনশনে আছো।
আরে না, অফিসের বিষয়, তোমার শোনার দরকার নেই। অফিসের বিষয় নিয়ে বাসাতেও ভাবতে হবে। বাসাতে আমাকে নিয়ে একটু ভাবা যায় না? হ্যালো, কি ব্যাপার এত রাতে? স্যার আপনার কি মনটা খুব খারাপ? না, তেমন কিছু না, তবে হ্যাঁ একটু খারাপ তো লাগছে। অত টেনশন করে আসলে এখন আর লাভ নেই। তাছাড়া যা হবার তা তো হয়েই গেছে। আপনি টেনশন করেন না, প্রয়োজনে আমরা সকলে যে আপনার পক্ষ থেকে স্যারের কাছে সরি করে আসবো। না না না, তোমরা সরি কেন বলবে? আমার সরি আমি বলবো। না না, ইটস ওকে। অত সিরিয়াসলি নেবার অবশ্য কিছু নেই। যা হবার তা তো হবেই। তাছাড়া আপনার মতো অত ডাইনামিক মানুষের কি আর চাকরি হবে? আমি আসলে অত কিছু ভাবছি না, তবে হ্যাঁ এটা ভেবে ভালো লাগছে যে তুমি আমাকে এতটা ফিল করো। এটা আমি সত্যিই জানতাম না। কি আর এমন করি। ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে। আপনি রেস্ট নিন, কালকে আবার দেখা হবে। ওকে। কে ফিল করে? অফিসের কলিগরা। অফিসের কলিগরা নাকি পুষ্প? তুমি না জেনে শুনে সব। নিজের চোখেই তো দেখলাম, নিজের কানেও শুনলাম। অফিস কলিগ বলে তো শুধু পুষ্পই ফোন করলো। তুমি তুমি অফিসে কোনো স্ক্যান্ডালে জড়াওনি তো? আরে তুমি তো কি তুতু করে তুমি ধরা পড়ে তোতলাচ্ছ? ভালো মানুষের সাথে তুমি। স্যার আসসালামু আলাইকুম। স্যার বড় সাহেব আপনাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। স্যার এক কাপ চা দেয়, চাটা খেয়ে তারপরে যান। মনে হইতেছে গতকাল সারা রাত আপনি ঘুমান নেই। চা খেয়ে তারপর যেতে বলছো? আচ্ছা দাও, চা দাও, রাতে আসলেই ভালো ঘুম হয়নি। স্যার নাস্তা কি করছেন নাকি সেটাও করেন নাই? না করলে বিস্কিট আছে, 2 পিস বিস্কিট দেই। তুমি না একটু বেশি কথা বলো। চা দিতে বলছো, চা দাও, যাও। I am extremely sorry, sir. আমাদের সমস্যাটা কোথায় জানো? আমরা প্রচুর টাকা ইনকাম করতে চাই এবং প্রচুর টাকা ইনকাম করার জন্য আমরা প্রচুর পরিশ্রম করি, নিজের সত্তাকে বিলিয়ে দিই, সবকিছু করি, কিন্তু প্রচুর টাকা ইনকাম করে আমরা কি করব সেটাই আমরা জানি না। তুমি জানো? স্যার, একটু আরামের জন্য, সুখের জন্য ইনকাম করা। ভুল, সম্পূর্ণ ভুল। মানুষ পরিশ্রম করে বেঁচে থাকার জন্য, মানুষ পরিশ্রম করে তার নিজের জন্য, পরিশ্রম করে পরবর্তী প্রজন্মের জন্য। ধরো এটা, এটাতে কি হবে স্যার? আগে ধরো এই কার্ডের পিন নাম্বার হচ্ছে 9999। এটা আজ থেকে তোমার এই অ্যাকাউন্টে হ্যাঁ 1 কোটি টাকার কাছাকাছি আছে এখন। স্যার এটা দিয়ে আমি কি করব? কাল থেকে তুমি আর অফিসে আসবে না। স্যার তার মানে আমার চাকরি। স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার। চাকরি তোমার আছে, চাকরি তোমার থাকবে, আর মাসের বেতনটা একেবারে সময় মতো তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তাহলে স্যার কার্ডটা? আগামী 1 মাসের জন্য এই কার্ডের মালিক তুমি। তুমি এই কার্ড দিয়ে তোমার যা ইচ্ছা তাই করতে পারবে, আমি তোমাকে কিছুই বলবো না। শুধু
এই টাকা দিয়ে তুমি কোনো স্থাবর সম্পত্তি কিনতে পারবে না, আর কোনো অনৈতিক কাজে কার্ডটা ব্যবহার করতে পারবে না। বুঝলাম না স্যার। আমি তো বাংলায় বলেছি নাকি, খুব সহজ কথা। আই ইয়াং ম্যান, গো অ্যান্ড এনজয় ইয়োর সেলফ, গো। হা করে তাকে আমাকে দেখছে, আরে গো ম্যান, গো। আরে সুজিত, সুজিত, ওঠো, ওঠো না। অফিসে যাবে না নাকি? 8টা তো বেজে গেছে, ওঠো। আরে বাজুক একটা, আজ আমার অফিস ছুটি, টাকাটাকি করো তো। ছুটি মানে? ছুটি মানে আজ আমাদের ছুটিও হয়, আজ আপনার ছুটি। শুধু আজকের জন্য না, অফিস 1 মাসের ছুটি দিয়েছে আমাকে। মানে কি? কি সব আবল তাবল বকছো? এই, তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো নাকি? দেখ কি যে বলো না। আচ্ছা এসব বাদ দাও না, আজকে বেলা পর্যন্ত দুজনে মিলে ঘুমাবো, তারপরে বাইরে কোথাও লাঞ্চ করবো, ঠিক আছে? এসো ঘুমাতে এসো। সকাল সকাল কি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? কেন চিৎকার চেঁচামেচি করছো? বললাম তো, এসো শুতে এসো, ঘুমাবো। আমার এসবের সময় নেই, তাড়াতাড়ি ওঠো, আমার অনেক কাজ আছে। নাস্তা রেডি করেছি, আসো তাড়াতাড়ি। হ্যালো, আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেভাবে বলেছিলাম সেভাবেই দেখা যাক। ওকে বাই, রাখি। আজ কতদিন পর শান্তিতে ঘুমালাম, আর কতদিন পর আরাম করে নাস্তা করছি। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? তোমার কি চাকরি চলে গেছে নাকি? আরে না, বসের মাথা খারাপ হয়ে গেছে। আর দেখ, আচ্ছা আমরা এগুলো কি দিয়ে নাস্তা করছি বলো তো? কি দিয়ে নাস্তা করছি মানে? আরে এখন থেকে তো আমরা দামি দামি রেস্টুরেন্টে নাস্তা করবো। সুজিত, হোয়াটস রং উইথ ইউ? আমাকে খুলে বলো তো প্লিজ, আমাকে খুলে বলো। আচ্ছা চিৎকার কেন করছো? আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিচ্ছি মানে কি? কি হয়েছে তোমার, আমাকে বলো তো। আমার কিছুই হয়নি। ওকে ফাইন, শোনো, আজ আমরা কোথাও শপিং করতে যাই এবং আমরা অনেক জিনিস কিনবো এবং সেগুলো সবগুলো হচ্ছে দামি দামি জিনিস কিনবো। দামি দামি জিনিস কেনার কথা আসছে কেন? ভালো জিনিস কিনতে হলে দাম দিয়ে কিনতে হবে না? সুজিত, আমি আসলে তোমার এসবের কিছুই বুঝতে পারছি না, সত্যি সত্যি পারছি না। এখন কাজটা আমাদের ইমিডিয়েটলি শুরু করতে হবে, সেরকম ইনস্ট্রাকশন দিয়েছে।
হ্যাঁ, কিন্তু তার আগে যে কাজটা করতে হবে সেটা হলো যে কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো আমাদের অ্যাপয়েন্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই দায়িত্বটা নিয়ে নাও তোমরা। লাগবে কয়েকজন, তুমি আমার অফিসে এসে একটু কাগজপত্র দেখে একটু ঠিক করে ফেলো। ওকে, আচ্ছা রাখলাম, বাই। অর্থ নয়, নীতি নয়, সফলতা নয়, কোন এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের মাঝে খেলা করে। আসলে কি সবার রক্তে খেলা করে? May I come in, sir? এসো। বসো। Thank you, sir. পুষ্প, জি স্যার। কালকে তো আমাদের রাজুকে নতুন প্রজেক্টের টেন্ডার দেওয়ার লাস্ট ডেট, তাই না? জি স্যার। কি অবস্থা, কতটুকু এগোলো? সব কাজ প্রায় শেষ। আগামীকাল ফার্স্ট ওয়ারের মধ্যেই সব শেষ হয়ে যাবে আই গেস। বাহ, ভেরি গুড। সুজিত না থাকাতে তোমাদের একটু সমস্যা হয়েছে, তাই না? স্যার আসলে সবকিছুই তো আপনি বোঝেন, তাছাড়া সবকিছু সবার চেয়ে ভালোও বোঝেন, আর আপনার সিদ্ধান্তই সর্বোচ্চ। যদিও এটা স্থাবর সম্পত্তির আওতায় পড়ে, হ্যাঁ, তাহলে ফাইনাল করে ফেলো, প্রিন্ট আউট করে আমাকে একটু দেখিয়ে দিও। ফিরোজ ভাই, কপালটা দেখেছেন? একেই বলে রাজকপাল। বিচারটা বুঝলাম না। বসকে বসের সামনে অপমান করলো, তারপর বস কিছুই বললো না, উল্টো আবার ডেবিট কার্ড তো দিয়ে দিল। আসলেও বুঝলাম না, তবে আমার মনে হয় বসের ভিন্ন কোনো প্ল্যান আছে। আমি শিওর। আমার মনে হয় কি জানেন, বস এখন বড়শির সুতো ডিল করে রেখেছেন, সময় হলে এমন টান দিবে তখন বুঝতে পারবে হাউ মেনি রাইস ইন হাউ মেনি পেডি। আর আপনারা কি শুরু করলেন বলেন তো? কাজ করুন না, অফিসে অনেক কাজ আছে। তাছাড়া বসের সমস্যা বসই বুঝুক, আমাদের এত কিছু টেনশন করে কোনো লাভ আছে? সুজিত স্যার অনেক ফুর্তিতে আছে, তাকে তার মতো থাকতে দিন। সমস্যাটা কি সেটা একদিন একদিন বোঝা যাবে, এখন আপাতত কাজ করুন প্লিজ। এটা মন্দ বলেননি, আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে লাভ নেই। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার স্যাপার, আমাদের ছোট মাথায় ঢুকবে না। কি বলেছে?
রায়না, আমি চলে যাচ্ছি। তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবার চেষ্টা করবে না। যেদিন তুমি কাজ শুরু করে আসল সুচিত হতে পারবে এবং তোমার জাদুর চকচকে রঙিন ওই প্লাস্টিকের কার্ড ফেরত দিয়ে একজন কর্মব্যস্ত আনন্দ পিপাসু প্রাণচঞ্চল স্বাভাবিক মানুষের মতো মানুষ হতে পারবে, ঠিক সেই দিনই কেবল আমার সাথে যোগাযোগ করবে, আমাকে ফিরিয়ে নিতে আসবে। আমি চাই তুমি কাজ শুরু করে আমাকে সুখে রাখো। অন্যের টাকায় তুমি আমাকে স্বর্গ এনে দিলেও তাতে আমার মন ভরবে না। তুমি বোঝার চেষ্টা করো, তোমার নিজের পরিশ্রমে তুমি যাই রোজগার করো তাই আমার জন্য অনেক। তোমার জিনিসকেই কেবল আমি আমার ভাবতে পারি, আমার ভাবতে ভালো লাগে, অন্যের জিনিস না। ভালো থাকো, পারলে তোমার অলসতা কমানোর চেষ্টা করো। ইতি, তোমার রায়না। যত সব ফালতু বসে সিনসিয়ারিটি, অনেস্টি কাউকে দরকার। আই উইল এনজয় মাই লাইফ। হ্যালো, হ্যালো, কেমন আছেন স্যার? ভালো নেই, মন খারাপ। কেন স্যার? আচ্ছা, সবসময় তুমি স্যার স্যার করবে না তো, খুবই বিরক্ত লাগে। তাছাড়া আমরা তখন অফিসে নেই। ওকে স্যার। আবার স্যার? ওকে ওকে, আর বলবো না। কিন্তু আপনার মনটা খারাপ কেন? আসলে আজ সকালে তোমাদের ভাবি বাসা ছেড়ে চলে গেছে। কেন? আচ্ছা, সে না হয় পরে বলবো। আজকে তো ডে অফ, তুমি কি ফ্রি আছো? আমি ফ্রি আছি, কিন্তু কেন? চাইলে আই ক্যান মিট ইউ। কোনো অসুবিধা আছে? না, আমার তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজ আমাদের দেখা হচ্ছে। বাই।
আপু কফি। থ্যাঙ্কস। কি রে তুই সময় ছাদে? আকাশ দেখছিলাম, আকাশটা কত বিশাল। মানুষের মন এরকম বিশাল হয় না কেন রে? জানি না, আমার আকাশ নিয়ে ভেবেও লাভ নেই, মানুষ নিয়ে ভেবেও কোনো লাভ নেই। আমার অনেক কাজ আছে। আপু তোর একটা হেল্প দরকার। কি হেল্প? আগে তুই বল তো ডাক্তার তোকে কি বললো? কি আর বলবে, কতগুলো টেস্ট লিখে দিয়ে করাতে বললো। আমি কি ভাইয়ার সাথে কথা বলবো? তার কোনো প্রয়োজন নেই। তুই নিচে জানিয়ে আসছি। রায়না হুট করে এভাবে চলে যাবে আমি চিন্তা করিনি। তা ভাবিকে বাসায় নিয়ে আসেন। সম্ভব না। আমি কেন রাগ ভাঙাতে যাব? আমি তো কোনো দোষ করিনি। মাঝে মাঝে দোষ না করলেও দোষ স্বীকার করতে হয়। আচ্ছা বাদ দাও, অন্য হ্যালো। হ্যালো ভাইয়া, ডাক্তার তো আপুকে অনেকগুলো টেস্ট দিছে। আপুর না অনেক মন খারাপ, ছাদে একা একা হাঁটাহাঁটি করতেছে। আমার কেন যেন মনে হচ্ছে আপু প্রেগন্যান্ট। ঠিক আছে, আমি দেখছি, রাখছি। কার ফোন ছিল? না, ওই রাহি, মানে রায়নার বোন। কোনো প্রবলেম? নাথিং সিরিয়াস। চলো ওই দিকটা যাই। শ্যামের বাঁশি রে আর জ্বালা দিও না রাধারে। শ্যামের বাঁশি রে আর জ্বালা দিও না রাধারে। আগে তো জানি না তোমার সুরে এত জ্বালার বাঁশির সুরে এত জ্বালা শ্যামের বাঁশি রে। আগে তো জানি না তোমার সুরে এত জ্বালার বাঁশির সুরে এত জ্বালা। আমি জানলে কি আর হই না পাগল তাকি তামে খেলা রে। আমি জানলে কি আর হই না পাগল তাকি তামে খেলা রে।
শ্যামের বাঁশি রে আর জ্বালা দিও না রাধারে শ্যামের বাঁশি রে আর জ্বালা দিও না রাধারে। আপু 10টা বাজে, তুই এখনো এখানেই বসে আছিস? কিছুই তো খেলি না, শরীর খারাপ নাকি? জানি না, তবে কিছুই ভালো লাগছে না রে। সুজিত ভাইকে একটা কল দিব নাকি? না, ওর মতো স্বার্থপর মানুষকে ফোন করার কোনো মানেই হয় না। সে একা থাকতে চেয়েছে, একাই থাক। তোমাদের যে হঠাৎ করে কি হলো? শোন, কাল বিকেলে কি তুই ফ্রি আছিস? কেন বলো তো? ভাবছি আরেকবার একটু ডাক্তারের কাছে যাব, শরীরটা আসলেই খারাপ করেছে। আচ্ছা দাঁড়াও, আমি মাকে ডেকে নিয়ে আসি। হ্যালো, কি ব্যাপার, আপনার গলা এমন শোনা যাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? কেমন যেন কেমন? কেমন যেন ঠিক খসখসে। ও আচ্ছা, না না তেমন কিছু না, জাস্ট একটু টায়ার্ড আর কি। তাই বলুন। তা বাসায় কি কোনো কিছু কিনে নিয়ে গেছেন খাওয়ার জন্য? শিট, একদম ভুলে গেছি। তাহলে রাতে খাবেন কি? আচ্ছা নো প্রবলেম, আমি রাতের খাবার অর্ডার করে দিচ্ছি, ওরা হোম ডেলিভারি দিয়ে যাবে। আর তোমার খাবারটা আমি অর্ডার করে দিচ্ছি, ওটা তোমার সাথে আসবে। আমাদের দেশটা কত ডেভেলপ হয়ে গেছে, তাই না? জাস্ট একটু ওয়েট করো, খাবার আস্তে আস্তে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর কিন্তু দুজন দু বসায় একসাথে আমরা ডিনার করব। ওকে? ওকে, আমি কল দিব। এখন তাড়াতাড়ি যান, ফ্রেশ হয়ে আসেন, তারপরে কথা বলছি। ওকে। পুষ্প, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমার এই জীবনের একাকিত্ব আর ভালো লাগছে না, আর এই বোরিং লাইফ আমি সহ্য করতে পারছি না। তো ভাবিকে নিয়ে আসলেই তো হয়, তাহলে তার একা একা লাগে না। সেটা সম্ভব না। যে আমার কথা একবারও না ভেবে চলে গেল, তার কথা আমি কেন ভাববো? তো কার কথা ভাববেন? আমি তোমার কথা ভাবতে চাই। তোমার সঙ্গ, তোমার সংস্পর্শ আমাকে কেমন যেন পাগল পাগল করে দেয়। মনে হয় জীবনটাকে নতুন করে ভাবি। আচ্ছা পুষ্প, আমরা দুজন মিলে আবার নতুন করে জীবনটা শুরু করতে পারি না? কি হলো? কোথায়? সরি। কোনো প্রবলেম? না, তেমন কিছু না। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। ওকে ওকে, আই এম কামিং। এনি প্রবলেম? আমার একটু এখনই যেতে হবে, একটু আর্জেন্ট কাজ আছে, বস ডেকেছে। বস কি এখনো অফিসে? আই গেস থাকার কথা, কারণ আমাকে তো ওখানেই ডাকলো। আর একটু সময় থেকে গেলে হয় না? আসলে কি, আমি অন্যের উপরে ভর করে বাঁচতে চাই না, নিজের উপরে ভর করে বাঁচতে চাই। তাই স্যারের ফোন কলটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। ঠিক আছে। আচ্ছা তাহলে যাই। আমার গাড়ি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো অফিসে। ওকে ঠিক আছে, বাই।
তুমি দাঁড়াও, আমি চা একদম রেডি করে রেখেছি, আপনি আসেন। গরম চা খেতে গেলে দেরি হয়ে যাবে, অফিসে গেলে। একটু আরামের জন্য, সুখের জন্য টিম কাম করা। ভুল, সম্পূর্ণ ভুল। মানুষ পরিশ্রম করে বেঁচে থাকার জন্য, মানুষ পরিশ্রম করে তার নিজের জন্য, পরিশ্রম করে পরবর্তী প্রজন্মের জন্য। যত ক্ষুধার্তই হও না কেন, ফ্রেশ হয়ে চেঞ্জ করে না আসা পর্যন্ত তোমার কপালে কিছুই জুটবে না। পুষ্প, সুজিতের কি খবর জানো কিছু? হ্যাঁ, আমি যখন তার সাথে থাকি বা কথা বলি তখন সে খুব আপসেট থাকে, কোনো কিছু চিন্তা করে। I don't know, but there is something fishy, I guess. Fishy? Yeah. That means he's having some changes. Yes, of course. That's not bad. Young man, অবশেষে তোমার দেখা পাওয়া গেল। খবর কি? স্যার, আপনি এটা রাখুন, আমি আর পারছি না, আমি কাল থেকে অফিসে জয়েন করবো। এত তাড়াতাড়ি আপনি উঠলে, শেষ হয়ে গেল তোমার আনন্দ ফুর্তি সব। আরে আর টাইম নাও না, 10 দিন তো মাত্র গেল। না স্যার, স্যার আমি একদম টায়ার্ড হয়ে গেছি স্যার, আমি শুয়ে বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। আমি কাল থেকে অফিসে জয়েন করতে চাই, প্লিজ স্যার। Young man, listen, young man. ব্যাপারটা কিন্তু কাজ করা না করা না, ব্যাপারটা ইনকাম করা না। বিষয়টা হচ্ছে যে উপার্জনটা কি করে খরচ করা যাবে সেটার উপায় বের করা। আচ্ছা, আমার আয় কত, আমার ব্যাংক ব্যালেন্স কত, সেটা সম্পর্কে তো তোমার মোটামুটি একটা ধারণা আছে। তাহলে তুমি বলো যে আমার কি আরো উপার্জন করার দরকার আছে নাকি নেই? ইয়ে মানে স্যার, আমি আসলে ঠিক বুঝতে পারলাম না। উত্তরটা হচ্ছে সুজিত, হ্যাঁ, আমার আরো টাকা উপার্জন করা দরকার। কেন দরকার? কারণ আরো আনন্দ পাচ্ছি। আমি স্যার এখনো বুঝতে পারিনি। আচ্ছা, আনন্দ বলতে তুমি কি বুঝো? মানে এই যে তোমাকে আমি এত বড় টাকা দিলাম আনন্দ করার জন্য, আর তুমি কি করো? তুমি গিয়ে ঘরে বসে ঘুমতে থাকলে, সময় কাটাতে থাকলে আলস্য দিয়ে, আর রাস্তায় বেরিয়ে জ্যামের মধ্যে চক্কর দিতে লাগলে, এগুলি কি তোমার আনন্দ? আরে আনন্দ হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর অরিজিনাল মাস্টারপিস নিজের দেয়ালে ঝুলিয়ে রাখা। আনন্দ হচ্ছে ভ্যান গগ আর দা ভিঞ্চির নিজের হাতের ক্যানভাস সকালে ঘুম থেকে উঠেই তাকিয়ে দেখা। আনন্দ হচ্ছে গ্রীষ্মের প্রচন্ড দুপুরে নিজের পকেটে 20 টাকার মাস্টার কার্ড রেখে দিয়ে 5 টাকা দিয়ে এক গ্লাস লেবুর শরবত কিনে শ্রমিকের সারিতে দাঁড়িয়ে পান করা। এগুলো হচ্ছে আনন্দ, বুঝলে? জি স্যার, বুঝেছি। বোঝনি, তুমি কিচ্ছু বোঝনি। তুমি বুঝবে কি করে? তুমি তো সিম্ফনির মায়াবীশ্বরের ইন্দ্রজাল শোনি, তুমি বর্ষার গান শোনি, তুমি শীতের রাতে পিঠে বানানো ক্লান্ত বুড়ির দুঃখের কাহিনীর গাথা শোনি। তুমি সময় কাটাচ্ছ পড়াশোনা করে, কাজ করে, তাই আনন্দ উপভোগ করা সেই জন্য জীবন তোমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। সে তো চায় আনন্দ, জীবন তো আনন্দের জন্য ছটফট করছে। সে সেই জন্য তোমাকে কাজ করতে দিচ্ছে না, তোমাকে সুখে থাকতে দিচ্ছে না। জীবনের মানে হচ্ছে কাজ না, টাকা না, ক্যারিয়ার না, ঘুম না, আরামাইশ না। জীবনের মানে হচ্ছে জীবনের আনন্দদায়ক যে রংগুলো আছে সেই রংগুলো খুঁজে বের করা, বুঝলে?
স্যার, এইবার বোধহয় আমি বুঝতে পেরেছি। রিয়েলি সরি ও স্যার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি জীবনের এই প্রকৃত শিক্ষাটা পাইনি। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি আমার মনে হচ্ছে আমি আসলে এখন জীবনকে একটু একটু করে চিনতে শুরু করেছি। এখন কি করবে বলে সিদ্ধান্ত নিয়েছো? আপাতত আপনাকে সামনে চলতে হচ্ছে, তারপর আমি আপনার দেখার পথে কিছু। যাও তাহলে কাজ শুরু করো। সরি স্যার, আমি আপনার অনেকগুলো টাকা নষ্ট করে ফেললাম। নো নো নাথিং টু বি সরি। তুমি তো মাত্র আমার সমুদ্র থেকে কয়েক বালতি জল তুলেছো। এবার তাহলে বলো তো যে আমি এই বুড়ো বয়সে এত কাজ কেন করি? বলতে পারো? তুমি বেঁচে থাকার জন্য, আনন্দ পাওয়ার জন্য। জি স্যার, কাল থেকে আমি অফিসে জয়েন করছি। ভেরি গুড, যাও শুরু করে দাও। আর কাল থেকে আমার একদিনও অফিসে লেট হবে না। আর তোমরা ইয়াংরা তো হচ্ছে দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে আছে স্পিড। তোমরা কাজ করবে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জি স্যার। মিস পুষ্প, আপনি কাল সকাল 9টায় আমার রুমে পাঠিয়ে দেবেন। শোনো, নেক্সট উইকে উইন্টার গার্ডেনে একটা ক্লাসিক্যাল মিউজিকের আসর আছে। আমি তোমাকে সেখানে ইনভাইট করছি, তোমার ওয়াইফ সহ। এসো কিন্তু। থ্যাংক ইউ সো মাচ স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আসলে একটা মিথ্যা মোহের জালে আটকেছিলাম। আমি সেই জাল ছিঁড়ে করে জলে ভাসিয়ে দিয়েছি, আর ওই রঙিন চকচকে কার্ডটা ফেরত দিয়েছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না হয় এখন তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আবার যদি তুমি মুখের চালে পড়ে আবার সেই, আমি তোমাকে কয়বার ক্ষমা করবো বলো? না রায়না, না, আমি আর কখনো এই মোহে ফাঁসবো না। আমি আমার জীবন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছি। তুমি আমার জীবনে সবকিছু, আমার সমস্ত কাজের পর তুমি হচ্ছে আমার জীবনে একমাত্র অবলম্বন। আমি আর কখনো এই মোহে ফাঁসবো না। আমি সত্যি বলছি। সত্যি তো? এর চেয়ে বড় সত্যি আমার জানা নেই। আচ্ছা হয়েছে, এখন চলো বাসায় চলো। বাসায় তো যাবই, কিন্তু তার আগে একটা দোলনা অর্ডার করতে হবে। আমি জানি, রাহি আমাকে ফোনে সবকিছু বলেছে। আমাদের ছোট্ট পরিবারে একজন নতুন সদস্য আসছে, তাই তো? তার জন্য একটা নতুন বিছানা চাই। কিন্তু এই খবরটা তুমি তো আমাকে আগে দিতে পারতে না? আগে দেবার সময় পেলাম কই? তোমার জীবন তো দখল করে রেখেছিল চকচকে একটা রঙিন প্লাস্টিকের কার্ড। সরি। রায়না, রায়না, 7টার উপরে বাজে, আমি তো অফিস রেডি। Here is the breakfast. হ্যাঁ আমি। আচ্ছা, আমার কিন্তু অফিসে দেরি হচ্ছে, আমি এক্ষুনি বেরোবো।
যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবে সাথে সাথে, আর নিজের দিকে খেয়াল রাখবে। জি। বাই। ব্রেকফাস্ট